রাধা কৃষ্ণের জুটি অমর। আজও আমরা সত্যিকারের প্রেমের কথা বলতে গেলে উদাহরণ টানি রাধা কৃষ্ণের। এতটাই গভীরতা যুগলের সম্পর্কে। আর এখানেই চলে আসছে এক মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন। রাধা কৃষ্ণের যখন এতই প্রেম, তাহলে উভয়ের বিয়ে হলো না কেন? কেন শ্রীরাধিকা কৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিয়ে করলেন? প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা দরকার, রাধার অস্তিত্ব কেবল ব্রহ্মবৈবর্ত পুরাণেই আছে, আর কোথাও নেই। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, এমনকি মহাভারত কোথাও না। আর ব্রহ্মবৈবর্ত পুরাণ অনেক পরে লেখা হয়েছে। সুতরাং বৈষ্ণবেরা যতই ভক্তিরসে গদগদ হন না কেন, রাধা চরিত্রটি আদতেই গ্রহণযোগ্য কিনা, এ বিষয়টি রীতিমতো অস্পষ্ট। সেই রাধার আবার বিয়ে, বলাই বাহুল্য, যে ব্যাখ্যাই দেওয়া যাক না কেন, তা তর্কসাপেক্ষ তো বটেই। সেই সঙ্গে রীতিমতো ধোঁয়াশায় পরিপূর্ণ। তবু এরই মধ্যে একটি বহুল প্রচলিত ধারণা রয়েছে। এই ধারণা অনুসারে আয়ান পূর্বজন্মে ছিলেন একজন তপস্বী ছিলেন, যিনি কঠোর তপস্যা করেন বিষ্ণুকে তুষ্ট করেছিলেন। কিন্তু এরপর বিষ্ণু যখন তাকে বর প্রার্থনা করতে বলেন, তখন আয়ান বলেন, আমি আপনার প্রিয়াকে স্ত্রী হিসেবে লাভ করতে চাই। বলাই বাহুল্য, বিষ্ণু একবারে তার সে প্রার্থনা পূরণ করেননি। তখন আরো কঠোর তপস্যায় বসেন আয়ান। এবারে ভগবানকে তার ডাকে সাড়া দিতেই হয়। তবে ভগবান শর্তও দিলেন। আয়ানকে তিনি বলেন, তুমি পরজনমে আমার প্রিয়াকে নিজ ভার্যারূপে পাবে ঠিকই, কিন্তু তুমি হবে নপুংসক। শেষমেশ তাই হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বৈষ্ণব পদাবলী মতে শ্রীলক্ষ্মী রাধা হয়ে জন্মগ্রহণ করলে আয়ান ঘোষ তার স্বামী হলেন। কিন্তু ভগবানের দেওয়া শর্ত অনুযায়ী তাকে নপুংসক হতে হলো। আয়ান ছিলেন শ্রীকৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই, অর্থাৎ কৃষ্ণের মামা। এও বলা হয়, কৃষ্ণের পালক পিতা নন্দরাজি নাকি রাধা আর আয়ান ঘোষের বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন। এই সমস্তর জন্য রাধা কৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিয়ে করেছিলেন। হ্যালো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে ভিডি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানাই।